বহুদিন পর আজকে স্বামী স্ত্রী দুজনে বাজারে চলে গেলাম। নিয়ে এলাম বর্ষাকালে সবচেয়ে প্রিয় ইলিশ মাছ। ইলিশ মাছ কেটে সাইজ করে নিলাম। ইলিশ মাছের মাথা দুটো আলাদা করে রেখে দিয়েছি, অন্যদিন একটা তরকারি করব। এদিকে ইলিশ মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ফ্রাই প্যানের ওপর দিয়ে দিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল আর কালো জিরে। কালো জিরে আর গোবিন্দভোগ চালটা যখন হালকা গরম হবে তখন ভালো করে বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে আমি তুলে রাখব। বেশ কিছুক্ষণ যখন নেড়ে চেড়ে ভাজা হওয়ার পর গোবিন্দভোগ চালটা চটপট চটপট করবে, মানে ভাজা হয়ে গেছে, তখন ওটাকে আমি শিলপাটাতে বেটে একটা মশলা তৈরি করে আলাদা পাত্রে রেখে দেবো। এদিকে নুন হলুদ মাখানো মাছগুলো বেশ কিছুক্ষণ প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা হয়ে গিয়েছে। ম্যারিনেট করে কিন্তু কিছুক্ষণ রাখতে হবে। এদিকে ইলিশ মাছের মধ্যে দেবো বলে আমি নিয়েছি শোলা কচু আর কুমড়ো। শোলা কচু কুমড়ো দিয়ে রান্নাটা আমাদের বাংলাদেশের ঢাকার রান্না। আমার মা ঠাকুমার কাছ থেকে আমি এই রান্নাটার রেসিপিটা শিখেছি। ফ্রাই প্যানটা আবার খালি করে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কা যখন গরম হয়ে যাবে, ওপর থেকে ধোঁয়া ছাড়তে উঠবে, তখন তার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি সব রকম রান্না করতে পছন্দ করি। সরিষার তেলটা যখন বেশ একটু গরম হয়ে যাবে, এদিকে দিয়ে আমি শোলা কচু আর কুমড়ো সাইজ করে কেটে ধুয়ে আলাদা পাত্রে রেখে দিয়েছি। তেলটা এবার দেখে নেবো গরম হয়ে গেছে নাকি। তেলটা যখন বেশ একটা ধোঁয়া ছাড়তে শুরু করে দেবে তখন অল্প আঁচ করে দিয়ে ইলিশ মাছগুলোকে আস্তে আস্তে করে আমি ফ্রাই প্যানের ওপর বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের ওপর বসিয়ে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করে হালকা ভেজে, কড়া করে আমি ভাজি না, তুলে রেখে দিলাম। মাছগুলো এবার ভেজে তুলে রাখার পরে কড়াইতে আবার বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলটা দিয়ে আবার গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো শোলা কচুগুলো। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে সাহায্য করছে, এই ধরনের রান্নার ভিডিও। দিয়ে দিলাম শোলা কচুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দেবো অল্প আঁচে। 5 থেকে 7 মিনিট ঢেকে রাখার পর অল্প আঁচে যখন এটা হয়ে যাবে তখন আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে রাখবো বড় বড় করে কেটে রাখা কুমড়ো। কুমড়োটা বড় বড় করে দেওয়ার কারণ হচ্ছে কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমরা 5 জন মানুষ, তাই আমরা বড় বড় করে 5 টুকরো কুমড়ো দিয়েছি। কুমড়ো আর শোলা কচু যখন বেশ নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো, কিছুক্ষণ আবার ঢেকে রাখবো কুমড়ো আর শোলা কচু দিয়ে। এবার কুমড়ো শোলা কচু যখন বেশ একটু এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে তখন তাতে দিয়ে দেবো মাছগুলো, আস্তে আস্তে বসিয়ে দেবো। মাছগুলো খুব সতর্কপণে ধীরে ধীরে কিন্তু বসাবে বন্ধুরা, নরম মাছ নয়তো ভেঙে যাবে। মাছগুলো দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ এদিক ওদিক করে দিয়ে কড়াইয়ের থালা ধোয়া জলটা তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু যখন চিটপিট করতে আসবে তখন বেশ কিছুটা জল দিয়ে ডুবু জলে মাছ আর সবজিগুলো দিয়ে 10 মিনিটের মতন মাছগুলো প্রথমে 5 মিনিট বড় আঁচে ফুটিয়ে নেব। যখন টকবক করে মাছগুলো ফুটতে থাকবে তখন আঁচটা একটু কমিয়ে দেবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখে ভালো লাগে আর আমাকে যদি তোমাদের যোগ্য বলে মনে হয় বন্ধুরা, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। এদিকে আমি গোবিন্দভোগ চাল আর কালো জিরা যেটা বেটে রেখেছিলাম সেটা একটু থিতিয়ে পড়েছিল, আমি নেড়ে চেড়ে নিলাম। যখন মাছের ঝোলটা বেশ ফুটে এসছে ওপর থেকে আমি গোবিন্দভোগ চাল আর কালো জিরের ব্যাটার মশলাটা দিয়ে দেবো। দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো ওপর থেকে সামান্য চিনি, বেশি চিনি দিতে হয় না। আর দিয়ে দিলাম লঙ্কা চিড়ে। ইলিশ মাছ বেশি ঝাল করতে হয় না। আমি লঙ্কা চিড়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম ফোড়নে। যখন মাছ রান্না প্রায় হয়ে আসবে চিনিটা আমি তখনই দেবো। দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল পাতলা ঝোল। বাংলাদেশের পদ্ধতিতে একটা ইলিশ মাছের পাতলা ঝোল শোলা কচু আর কুমড়োর। এরকমভাবে একদিন
খেয়ে দেখো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। পুরো ভিডিওটা যদি দেখে থাকো তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। শেয়ার করে দিলে আমার এই রেসিপিটা সবার মধ্যে ছড়িয়ে পড়বে, তারাও আমার রেসিপিটা দেখে আমার মতন করে একবার হলেও করে দেখবে। আমার রেসিপিটা একবার করে খাওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। টাটা।